গ্রামের নাম ছিল গাবতলা। খুব ছোট্ট একটা গ্রাম। এই গ্রাম চারদিকে গাছপালায় ভরা ছিল, আর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। তবে এই গ্রামে একটা মজার কথা আছে। এই গ্রামে নাকি পেত্নী থাকে, কিন্তু সেই পেত্নী মানুষকে ভয় দেখায় না। পেত্নীতেই মানুষের সামনে হঠাৎ হঠাৎ চলে আসে আর এসে বলে, রসগোল্লা দে। এই গ্রামে দুটি রসগোল্লার দোকান ছিল। একজনের নাম ছিল মহেশ, আর একজনের নাম ছিল হরিদাস। মহেশ একদিন দোকান বন্ধ করার সময় সে শুনতে পেল কেউ নাকি তাকে ডাকছে। মহিষ, একটা রসগোল্লা দিবি নাকি? মহিষ তখন খুব ভয় পেয়ে যায়। এলোমেলো চুল, বড় কালো চোখ। তার সামনে একটি পেত্নী এসে দাঁড়িয়ে আছে। পেত্নী শুধু বলে, আরে মহেশ, ভয় পাবি না, শুধু একটা রসগোল্লা নে। মহেশ তখন পেত্নীকে রসগোল্লা দিল। তারপর পেত্নী রসগোল্লাগুলো খেয়ে হাওয়ায় মিলিয়ে গেল। তারপর একদিন রাতে পেত্নী হরিদাস নামে একটি লোকের কাছে যায়। হরিদাস নামে লোকটি খুব কিপ্টে ছিল। পেত্নী তখন হরিদাসকে বলে, হরিদাস, একটা রসগোল্লা দে, খাবো। হরিদাস জানতো যে পেত্নী মানুষের কোনো ক্ষতি করে না, তাই সে পেত্নীকে বলে, যা যা, পালা এখান থেকে, রসগোল্লা নেই আমার কাছে, যা পালা এখান থেকে। তারপর পেত্নীটি রাগে হাওয়ার মধ্যে মিশে গেল। তারপর পেত্নীটি ভাবল, আমি যার কাছেই যাই সেই আমাকে রসগোল্লা দেয়, শুধু হরিদাসই আজ আমায় তাড়িয়ে দিল। তারপর পেত্নী ভাবল হরিদাসকে শিক্ষা দিতে হবে। তারপর পেত্নী হরিদাসের কাছে আসে, এসে বলে, তুই আমাকে সেদিন রসগোল্লা দিসনি, পাইয়ে দিয়েছি, দেখ তোকে মজা দেখাচ্ছি। এই বলে পেত্নী ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে হরিদাস ঘুম থেকে উঠে দেখে তার উঠোনে রসগোল্লাই ছড়াছড়ি, আর ওখানে গরু, কুকুর ও বিড়াল রসগোল্লা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হরিদাস তখন বলল, এটা নিশ্চয়ই পেত্নির কাজ। সেদিন ওকে রসগোল্লা দিইনি বলে ওই এসব করেছে। পেত্নির সামনে কিপটামি করা যাবে না। ও রসগোল্লা চাইলে ওকে দিয়ে দিতে হবে।